আমি জানি যে এইভাবেই লেগে থাকতে পারলে আমি ঠিক সফলতা পাবো, কিন্তু সেই ধৈর্যটাই তো ধরতে পারি না। কি যে করি। হয়তো আপনি কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সেটা ক্র্যাক করতে পারার জন্য আপনি জানেন আপনার ধৈর্য ধরার প্রয়োজন। অথবা হয়তো আপনি কোনো ব্যবসা শুরু করেছেন এবং সেটাতে সফলতার শিখরে পৌঁছানোর জন্য আপনি জানেন আপনার ধৈর্য ধরা প্রয়োজন। কিংবা হয়তো আপনি কোনো একজনের সঙ্গে রিলেশনশিপে আছেন এবং আপনি জানেন সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারার জন্য আপনার ধৈর্য ধরার প্রয়োজন। কিন্তু সমস্যাটা হলো ওই ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। তো যদি আপনিও এই একই রকম কোনো সমস্যায় ভুগছেন, তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে একদম শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আপনি আপনার এই জীবন সমস্যার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং স্টেপ বাই স্টেপ সমাধান পেতে চলেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, বি 100% শিওর। এই যে আপনি বলছেন ধৈর্য ধরলে আপনি সফলতা পাবেন, এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? শুধুমাত্র আপনার মনে হচ্ছে সেই ভিত্তিতে, নাকি প্র্যাকটিক্যাল ফ্যাক্টস এবং ডেটার ভিত্তিতে আপনি এটা বলছেন? যদি আপনি শুধুমাত্র আপনার মনে হচ্ছে বলে বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনার পক্ষে ধৈর্য ধরতে পারাটা খুবই মুশকিল হয়ে পড়বে। কারণ সেক্ষেত্রে যখনই আপনি ধৈর্য ধরতে যাবেন, তখনই সেই অনিশ্চয়তাটা আপনার মনের ভিতরে এসে খোঁচা মারবে যে দূর, জানি না আদৌ ঠিক ভাবছি কিনা। তাই এই অনিশ্চয়তার কাঁটাটা যাতে বারবার আপনার পিছনে এসে খোঁচা না মারতে পারে, তার জন্য আপনাকে সবসময় ফ্যাক্টস এবং ডেটার ভিত্তিতে প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি ভাবতে হবে। আর এইভাবে ইমোশনালি নয়, বরং প্র্যাকটিক্যালি ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ফর এক্সাম্পল, আপনার মনে হচ্ছে যে আপনি যেভাবে ব্যবসা করছেন সেইভাবেই যদি আপনি আরও 5 বছর লেগে থাকতে পারেন, তাহলে আপনি সেই ব্যবসাতে সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। কিন্তু এদিকে 3 মাস হয়ে গেল, এখনও আপনি আপনার একটাও প্রোডাক্ট সেল করতে পারেননি। অর্থাৎ আপনার মন হয়তো বলছে যে একইভাবে লেগে থাকলেই আপনি সফলতা পাবেন, কিন্তু ডেটা বা ফ্যাক্টস কিন্তু বলছে যে আপনি একইভাবেই যদি লেগে থাকেন, কিছুই পরিবর্তন না করেন, তাহলে কোনো দিনও সফলতা পাবেন না। স্মার্ট আইডিয়া নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড ইওর বেসিক নেচার। আপনি গড়ে একদিনে সব মিলিয়ে 1 ঘন্টাও বই পড়তে পারেন না। এদিকে আপনি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে পারার জন্য ধৈর্য ধরার কথা ভাবছেন, কিন্তু কোডিং নিয়ে বা হয়তো রান্নাবান্না নিয়ে আপনি গড়ে প্রতিদিন দরকার হলে 6-7 ঘন্টাও বিনা পরিশ্রমে কাটিয়ে দিতে পারেন। এর মানে হলো আপনি প্র্যাকটিক্যাল জিনিস করতে বেশি ভালোবাসেন। সেটাই হলো আপনার বেসিক নেচার। কবে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল বা ভারতীয় সংবিধানে 147 নম্বর ধারাটা কি, এই ধরনের মুখস্থবিদ্যা মুখস্থ করতে আপনি পারদর্শী নন। তো যে কাজটা আপনার বেসিক নেচারের সাথে একেবারেই অমিল, সেই কাজে যদি আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার পক্ষে খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। তাই এমন কাজের পিছনে ধৈর্য ধরার বৃথা চেষ্টা করে সময় নষ্ট না করে, বরং যদি আপনি আপনার বেসিক নেচারটাকে বুঝে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কাজে ধৈর্য ধরার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার সময়ের সঠিক উপয়োগ হবে এবং আপনি সেক্ষেত্রে সহজেই ধৈর্য ধরতে পারবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 3, হ্যাভ আ সলিড ব্যাকআপ প্ল্যান। ধরুন আপনি একটা সার্কাস জয়েন করলেন। অবশ্য আমাদের সবার জীবনটাই এক একটা সার্কাস। এবার সেই সার্কাসে জয়েন করার পর আপনি 30 ফুট উচ্চতায় টাঙানো দড়ির উপর দিয়ে হাঁটা শিখতে শুরু করছেন। এবার নিচে যদি কোনো নেট লাগানো না থাকে, তাহলে শেখার সময় আপনার মন বারবার নিচে মাটির দিকে যাবে, আর সেটা শেখার প্রতি আপনি ধৈর্য ধরতে পারবেন না। আপনার মন বারবার আপনাকে খোঁচা মারবে যে পড়ে গেলে কি হবে, কি দরকার এসব করার, ছাড় বাদ দে। ঠিক একইভাবে আপনি যতই ফ্যাক্টস এবং ডেটার ভিত্তিতে প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি ভেবে সিদ্ধান্ত নেন না কেন, যতক্ষণ না সেই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও সফলতা পাচ্ছেন, ততক্ষণ আপনি নিজের সিদ্ধান্তে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবেন না। তাই অল্প হলেও সেই অনিশ্চয়তার কাঁটাটা খোঁচা মারতেই থাকবে। আর তাই এই খোঁচা মারাটা সম্পূর্ণ বন্ধ করতে পারার জন্য শুরুতে আপনার দরকার একটা সলিড ব্যাকআপ প্ল্যান, যে যদি কোনো কারণে আপনার ক্যালকুলেশন ভুলও হয়ে যায়, তাহলেও যেন আপনি একেবারে মাটিতে মুখ থুবড়ে না পড়েন। সেই নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারলে তবেই আপনি সেই কাজে ধৈর্য ধরতে পারবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, বি রেডি ফর দ্য ডাউন ফেজ। যখন সব কিছু ভালো চলে, তখন আমরা একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে ধরে নিই যে এবার থেকে এই ভালোটাই সারা জীবন চলতে থাকবে। কিন্তু বাস্তবে প্রতিটা ভালো সময়ের পর ক্ষণস্থায়ী একটা খারাপ সময় চলে আসে। যদি আমরা আগে থেকে সেই ক্ষণস্থায়ী খারাপ সময়ের জন্য মানসিক, আর্থিক ও অন্যান্য সব রকমভাবে প্রস্তুত থাকি, তাহলে আমাদের সেই খারাপ সময় চলাকালীন ধৈর্য ধরতে অনেক বেশি সহজ হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 5, গেট ড্রিভেন বাই প্যাশন নট গ্রিড। ভাবুন আপনার খাবার বানাতে খুব ভালো লাগে, আর আপনি একটা রেস্টুরেন্টের ব্যবসা শুরু করলেন। সেটা ভালো চলতেও শুরু করলো, কিন্তু তারপর লোভের বশবর্তী হয়ে আপনি বেশি লাভ করার নেশায়
খাবার বানানোর প্রতি আপনার ভালোবাসা বা প্যাশনটাকে বেমালুম ভুলে গিয়ে আপনি খারাপ কোয়ালিটির মাল মশলা ব্যবহার করে খাবার বানাতে শুরু করলেন, তাহলে কি আপনার রেস্টুরেন্ট এরপর আর খুব বেশি দিন ভালোভাবে চলবে? চলবে না। কাজেই যখনই আমরা লোভের পথ অনুসরণ করি তখন আমরা সহজেই অধৈর্য হয়ে পড়ি, কারণ লোভের তো কোনো শেষ নেই। ফলে যতই আসুক তবু যেন কম পড়ে যায় আর অধৈর্য বাড়তে থাকে। কিন্তু যদি আমরা ভালোবাসার পথ অনুসরণ করি তাহলে আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি, যে কারণে ধৈর্য ধরতে পারাও সহজ হয়ে যায়। স্মার্ট আইডিয়া নাম্বার 6, নো এক্সপেকটেশন, নো পেশেন্স। ধৈর্য ধরার প্রশ্ন তখনই আসে যখন আমরা কোনো ফলের আশায় কাজ করি। কিন্তু যদি কোনো কাজ আমরা শুধুমাত্র ভালোবাসার জন্য করি, কোনো ফলের আশায় না করি, তাহলে সেখানে ধৈর্য ধরার প্রশ্ন আসে না। সবসময় মনে রাখবেন, ভালোবাসা আর ধৈর্যের সাহায্যে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা দেখে আপনার এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনি তাদের সাহায্য করুন। আর এরপর আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা নিচে আমাকে কমেন্ট করে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমার আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।